পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য সরকার থেকে আর্মিদেরকে আমাদের এখানে নিয়োজিত করা হয়। কিন্তু 5 আগস্টের পরে পরিস্থিতি স্থিতিশীল হয়, নির্বাচন পরবর্তী সময়ের জন্য তাদের দরকার ছিল, বা আমাদের এখানে মোহাম্মদপুর এরিয়াতে যেসব অস্থিতিশীল পরিস্থিতি ছিল সব কিছুর আমার মনে হয় সমস্যার নিরসন হয়ে গিয়েছে। কিন্তু তারপরও আর্মিদেরকে আমাদের হোস্টেল থেকে সরানোর ব্যবস্থা করা হচ্ছে না, বা তাদেরকে তাদের ব্যারাকে ফিরে যাওয়ার জন্য কোনো রকমের অর্ডার লেটার আমরা এখনো পর্যন্ত পাইনি। এবং এখানে আমার মতে আর্মিরাও বাধ্য, তাদের হাতে কিছু নেই, সরকার থেকে লেটার না আসা পর্যন্ত তারাও এখানে কিছু করতে পারবে না। তো এই দাবিটা আসলে এখন সময়ের দাবি, সরকারের কাছে আমাদের দাবি আমরা যাতে আমাদের ন্যায্য আবাসনটা পাই। একটা মেয়ে ইন্টার্ন চিকিৎসক হিসেবে এটা কতটুকু যুক্তিযুক্ত যে আমরা আর্মিদের সাথে ফ্লোর শেয়ার করে আমরা সেখানে থাকবো, কতটুকু নিরাপদ আমাদের জন্য, কতটুকু কমফোর্টেবল আমরা এত কষ্ট করে আসছি, আমাদের ডিউটি থাকে, নাইট ডিউটি থাকে, সারাদিন আমরা থাকি, আমাদের আলাদা পড়াশোনা থাকে, পোস্ট গ্রাজুয়েশনের পড়াশোনা থাকে। এই সবগুলো একটা আর্মি আর একটা সিভিল যে একটা কোয়েড হোস্টেল হবে সেখানে এটা কখনোই সম্ভব না। একটা রেজিমেন্টারি লাইফ আর একটা সিভিল লাইফ কখনো একই সাথে একই প্যারালালি চলতে পারে না। তো সেক্ষেত্রে আমরা আমাদের হলটা, আমাদের আবাসন সংকটটা দাবি করি। আমাদের মধ্যে একটা পার্মানেন্ট সলিউশন এটাই, যদি আর্মিদের বাড়িকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তখন দেখা যাবে যে আমরা পুরো যে আর্মি হোস্টেলটা আমাদের জন্য নিযুক্ত করা হয়েছিল সেখানে যদি আমরা ইন্টার্ন, মোট 250 জন চিকিৎসক এখন আছে আমাদের ইন্টার্ন, যারা আমরা এখন হল পাচ্ছি না, সেই 250 জন চিকিৎসক যদি আমাদের সেই নতুন হোস্টেলে উঠতে পারে তখন আমাদের যে জুনিয়রদের যে আবাসন সংকট সেটাও সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা আমাদের ইন্টার্ন হোস্টেল পাবো, আমাদের পরবর্তীতে কয়েক মাস পরে, 3-4 মাস পরে আমাদের জুনিয়র ব্যাচ যারা পাশ করে ইন্টার্ন হয়ে যাবে তাদের জন্য আর আবাসন সংকটে কোনো সমস্যা থাকবে না। জি, আমাদেরকে আন্দোলনে নামতে হয়েছে কেননা আমাদের এখানে হলে চরম সংকট, আবাসনের চরম সংকটে ভুগতেছি আমরা। আমাদের এমবিবিএস যেটা হল, যেটা 5 বছর একটা একাডেমিকে যারা থাকে তাদেরকে থাকার কথা, সেই হলে আমাদের ইন্টার্ন থেকে শুরু করে রেসিডেন্ট ভাইরা অবস্থান করতেছে। একটাই কারণ, তাদের জন্য যে নতুন হল করা হয়েছে সেই হলে দীর্ঘদিন ধরে আর্মিরা অবস্থান করতেছে। এই কারণে দেখা যাচ্ছে যে যেই রুমে 6 জনের থাকার কথা সেই রুমে 8 জন থাকতেছে। এমনকি সোহরাওয়ার্দীর ইতিহাসে যে গণরুম বলে যে জিনিসটা ছিল না, সেটা আমাদের সময় আমরা দেখছি। একটা রুমের ভিতরে গাদাগাদি করে 11-12 জন করে একটা ছোট্ট কর্নারের ভিতরে। আর মেয়েদের অবস্থা তো আরও শোচনীয়, একটা রুমে 45 জন, কোনো রুমে 60 জনের কাছাকাছি, এইভাবে তারা অবস্থান করতেছে। তাদের একটা পড়ার টেবিল দেওয়ার জায়গা নেই, তাদের শুধু একটা বেড ছাড়া আর কোনো কিছু রাখার জায়গা নেই। এমনকি এমন ঘটনাও ঘটছে যে 2টা সিঙ্গেল বেড তারা 3 জনে শেয়ার করে থাকতেছে। তো আমাদের প্রশ্ন হলো, আমরা একটা টার্সিয়ারি মেডিকেল কলেজে পড়া সত্ত্বেও কেন আমরা এইভাবে মানবতার জীবনযাপন করব? রোগীদের থেকেও খারাপ অবস্থায় আমরা এখানে থাকতেছি। এবং আমাদের এখন একটাই দাবি, আমাদের জুনিয়র ব্যাচ আসছে অলরেডি, তাদেরকে আমরা জায়গা দিতে পারতেছি না। তাদেরকে কলেজ থেকে বলা হয়েছে তারা যাতে বাইরে বিকল্প জায়গার ব্যবস্থা করে ক্লাস করে। কিন্তু আমার প্রশ্ন হলো, যারা দূর দূরান্ত থেকে প্রথমবারের মতো ঢাকায় আসছে, যাদের আত্মীয় স্বজন হয় ঢাকায়, তারা কোথায় থাকবে? তো আমাদের দাবি একটাই যে এখন দ্রুত, যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলে আর্মিরা দীর্ঘদিন ধরে এখানে অবস্থান করতেছিল, এখন তাদের আমাদের মতো এই হলটা ছেড়ে দেওয়া উচিত এবং আমাদের হলটা আমাদের বোঝাই দেওয়া উচিত। সংকটের কারণে আমরা তো অনেক আগে থেকে আবাসন সংকটে আছি। এখন সমস্যা হচ্ছে যে আমাদের যে মোস্ট জুনিয়র ব্যাচ যারা এখন ক্যাম্পাসে আসবে, আমাদের ওদেরকে প্রোভাইড করার মতো নট ইভেন সিঙ্গেল, আমাদের একটা সিটও নেই। তো আমরা চাচ্ছিলাম যে যেন আমরা তো থাকি যারা ইন্টার্নরা আছি, আমরা থাকি এখন আমাদের নারী হোস্টেলে, মানে আগের গার্লস হোস্টেল যেটা এমবিবিএসদের জন্য। তো আমরা চাচ্ছিলাম যে আমাদের যে ইন্টার্ন হোস্টেল, যেটা আসলে নির্মাণ সম্পূর্ণ হয়ে গিয়েছে, সেটা আমাদেরকে হস্তান্তর করা হোক, যেন আমরা ওখানে যাওয়ার পরে আমাদের যে জুনিয়র ব্যাচ ওরা যেন এখানে আসতে পারে। আর আমাদের মোস্ট জুনিয়র ব্যাচ যাদের অলরেডি কালকে ওরিয়েন্টেশন হয়েছে, ওরা এখনো সিট পায় না, ওরা যেন এসে ক্যাম্পাসে এসে ক্লাস শুরু করতে পারে। এই জন্য এটাই আমাদের কর্মবিরতিতে যাওয়া ছাড়া আমাদের কাছে উপায় ছিল না। আমরা প্রিন্সিপাল স্যার, ডিরেক্টর স্যার তাদের কাছেও গিয়েছি, বাট তাদের কাছ থেকে গিয়ে আমরা তেমন আশানুরূপ যে ফল সেটা আমরা খুব একটা পাইনি। তো এ কারণে আমাদেরকে কর্মবিরতিতে যাওয়া লাগছে। ইন্টার্ন ভাইরাও গিয়েছেন, আর এক্ষেত্রে তাদের পেশেন্ট যারা আছেন তাদের ট্রিটমেন্টের জন্য আমাদের সিনিয়র ডক্টর স্যাররা আছেন, তারাও হেল্পফুল, প্লাস ট্রেনি ভাইরা আছেন, আপুরা আছেন, তারাও অনেক হেল্পফুল। তারা ম্যানেজ করে দিচ্ছেন বাকিটা। আর ইন্টার্ন ভাইদের ব্যবস্থাটা তারা আমাদের এখানে আমাদের সাপোর্টে কর্মবিরতি দেখেছেন।